আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, হায়াতের জীবন দান করেছেন, সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সেই রাসূলের উপর, যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা আসমান জমিনের সম্মান, ইজ্জত, মর্যাদা, মর্তবা বহুগুণে বাড়িয়ে দিয়েছেন, যার সৌজন্যে, যার উসিলায় এই উম্মতি মুহাম্মাদিকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ উম্মত হিসেবে স্বীকৃতি দান করেছেন। যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়িন, রাহমাতাল লিল আলামিন, যিনি উম্মতের ফিকিরে সারা জীবন ব্যয় করে গেছেন, কষ্ট করে গেছেন, এমনকি মৃত্যুর পরেও ওই ইয়াউমাল কিয়ামতের কঠিন দিনেও তিনি হাউজের কাউসারের পাশে এইভাবে কি তার উম্মতের জন্য ফিকির করবেন। এই জন্য সেই রাসূলের উপর দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আল্লাহ রাসূল মৃত্যুর আগে স্পষ্টভাবে উম্মতি মুহাম্মাদিকে জানিয়ে দিয়ে গেছেন সাহাবীদের মাধ্যমে যে আমি তোমাদের মধ্যে দুইটি জিনিস রেখে যাচ্ছি, যদি কোনো ব্যক্তি এটাকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরে তো সে হেদায়েত প্রাপ্ত হবে, সে দুনিয়াতে সফল হবে এবং আখিরাতেও সফল হবে। আর সেই দুইটা জিনিস হলো আল্লাহ তাআলার কালামুল্লাহ অর্থাৎ কোরআন শরীফ, আর আল্লাহ রাসূলের সুন্নাহ অর্থাৎ হাদিস। এই জন্য আমাদের প্রত্যেকেই উচিত এই কোরআন জানা, কোরআন মানা, কোরআন অনুযায়ী জীবন জিন্দেগি পরিচালনা করা। প্রথমত কোরআন জানা প্রত্যেকের জন্য ফরজ, দ্বিতীয়ত এর অর্থ জানা এবং অর্থ জেনে তদ অনুযায়ী আমল করা, অর্থাৎ বাস্তব জীবনে সেইগুলো প্রয়োগ ঘটানো। তো যেহেতু কোরআন আরবি ভাষায় নাজিল করা হয়েছে, আর স্বাভাবিকভাবেই আমাদের মাতৃভাষা বাংলা ভাষা, কাজেই আমরা আরবি ভাষাটা বুঝি না। এই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে আসলে কী বলছেন বা আমাদেরকে কী মেসেজ দিচ্ছেন, এই বিষয়গুলো আমরা সঠিকভাবে বুঝতে পারি না। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত আল কোরআনের কমপক্ষে বাংলা অনুবাদগুলো নিজ দায়িত্বে জেনে নেওয়া বা জানার চেষ্টা করা। বিশেষ করে যেই কিতাবগুলোতে, যেই কোরআনগুলোতে বাংলা অনুবাদ আছে, সেই কোরআনগুলো আমাদের বলে কাছে কমপক্ষে একটা রাখা। তো ইনশাল্লাহ আমরা এইভাবে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছি বা আমরা চেষ্টা করতেছি যে আল কোরআনের শাব্দিক বাংলা অনুবাদ এবং এর সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করা। যদিও আমরা কোরআনের ব্যাপারে অভিজ্ঞ নয় বা কোরআনটা আমরা সঠিকভাবে সহিশুদ্ধভাবে আমি কি সুন্দরভাবে কি তেলাওয়াত করতে পারি, তারপরেও বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে যে কমপক্ষে মানুষটা যেন আরবির বাংলা অর্থটা যেন জানতে পারে, যে আল্লাহ তাআলা আসলে কী মেসেজ দিচ্ছে, আমাদেরকে কি জানাতে চাচ্ছে, কমপক্ষে এই বিষয়গুলো যেন আমরা জানতে পারি। এই জন্য আমরা বাংলা দেখে দেখে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত বলে এই বিষয়গুলো দেখা, শোনা বা পড়ার চেষ্টা করা। অন্ততপক্ষে এই ভিডিওতে না হোক, যেই ভিডিওতে দ্বীনি ব্যাপারে আলোচনা হয়, ইসলামের ব্যাপারে আলোচনা হয়, ঈমান আমলের ব্যাপারে আলোচনা হয়, কোরআনের ব্যাপারে আলোচনা হয়, কোরআনের এইভাবে বাংলা অনুবাদ, ব্যাখ্যা, তাফসির ইত্যাদি ব্যাপারে আলোচনা হয়, এই আলোচনাগুলো আমাদের শোনা, এখানে বেশি বেশি সময় দেওয়ার চেষ্টা করা। এর দ্বারা দুনিয়াতে আমাদের লাভ হবে এবং আখিরাতে আমরা চির লাভবান হব, যদিও কি পার্থিব জীবনে এটা বুঝে আসছে না। এই জন্য আপনাদের সবাইকে অনুরোধ করব, যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, দেশে বা প্রবাসী, গ্রামে বা শহরে, পথে বা প্রান্তরে, সবাইকে মোবারকবাদ, ধন্যবাদও জানাই। দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, দিন অনুযায়ী চলার তৌফিক দান করুক। এবং সবাইকে অনুরোধ করব যে আপনারা ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো আমরা আল কোরআনের সূরা আল বাকারা থেকে এইভাবে আমাদের আলোচনা চলছে। ইতিমধ্যে প্রায় 20টার উপরে পর্ব অতিবাহিত হয়ে গেছে। তো আজকের পর্ব আমরা সূরা আল বাকারা থেকে আলোচনা করব। তো আমরা চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের আলোচনা সূরা আল বাকারার 122 নম্বর আয়াত থেকে শুরু হবে ইনশাআল্লাহ। তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং শাব্দিক অর্থ এবং ব্যাখ্যার দিকে বেশি গুরুত্ব দেওয়ার বা মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম
وأني فضلتكم على العالمين। মহান আল্লাহ তাআলা সূরা আল বাকারার 122 নম্বর আয়াতে উল্লেখ করেন, হে বনি ইসরাইল, তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো যা আমি তোমাদেরকে দিয়েছি, আর নিশ্চয় আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি দৃষ্টিকুলের উপর। অর্থাৎ হে ইসরাইল সন্তানগণ, আমার সেই অনুগ্রহকে স্মরণ করো যা দিয়ে আমি তোমাদেরকে অনুগৃহীত করেছি এবং তৎকালে বিশ্বের সকলের উপর শ্রেষ্ঠত্ব দান করেছে। মহান আল্লাহ তাআলা বনি ইসরাইলদের ব্যাপারে আবার উল্লেখ করেছেন, তৎকালীন সময়ে সেই যুগে বনি ইসরাইলদেরকে অন্যান্য কওম বা অন্যান্য জাতি বা অন্যান্য ধর্মের উপরে প্রাধান্য দিয়েছিলেন, শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। এই বিষয়টাই মহান আল্লাহ তাআলা এখানে উল্লেখ করলেন। মহান আল্লাহ তাআলা 123 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা ওয়া লা ইউকবালু মিনহা আদলু ولا تنفعها شفاعة ولا هم ينصرون। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা ভয় করো সেদিনকে যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না এবং কোনো ব্যক্তি থেকে বিনিময় গ্রহণ করা হবে না, আর কোনো সুপারিশ তার উপকারে আসবে না এবং তারা সাহায্য প্রাপ্ত হবে না। মহান আল্লাহ তাআলা সূরা আল বাকারার 123 নম্বর আয়াতে গুরুত্বপূর্ণ একটা বিষয় মানুষকে জানিয়ে দিয়েছেন, গুরুত্বপূর্ণ একটা কথা মানুষকে জানিয়ে দিয়েছেন। কিয়ামতের ব্যাপারে আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করে ইরশাদ করেন, আর তোমরা ভয় করো সেদিনকে যেদিন কেউ কারো কাজে আসবে না, উপকারে আসবে না, কারো নিকট হইতে কোনো ক্ষতিপূরণ গৃহীত হবে না, কোনো সুপারিশ কারো পক্ষে লাভজনক হবে না এবং তারা কোনো সাহায্যও পাবে না। এই দিনটা হবে ইয়াউমাল কিয়ামতের দিন। পার্থিব জীবনে দুনিয়ায় চলার পথে মানুষ যখন বিপদের সম্মুখীন হয়, মানুষ বিভিন্নভাবে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ইত্যাদির কাছে বিভিন্নভাবে সহযোগিতা পেয়ে থাকে। এইভাবে মানুষ টাকার জোরে, ক্ষমতার জোরে, সম্পত্তির জোরে, বিভিন্ন কিছুর জোরে মানুষ এইভাবে দুনিয়াতে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্যতে রূপান্তরিত করতে পারে। টাকার বিনিময়ে মানুষ ন্যায়কে অন্যায়ে পরিণত করতে পারে। তো দুনিয়াতে এইরকম ব্যবসা থাকলেও, দুনিয়াতে এরকম সুযোগ থাকলেও, 9/6 ব্যবস্থা থাকলেও আখিরাতে এই ধরনের কোনো ব্যবস্থা থাকবে না। কেউ কারো উপকারে আসবে না, কেউ কারোর জন্য ক্ষতিপূরণও দিতে পারবে না, কারোর ক্ষতিপূরণ গৃহীত হবে না, কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না। দুনিয়াতে অনেক সময় দেখা যায় যে বড় চাকরির ক্ষেত্রে অথবা ছোট চাকরির ক্ষেত্রে নানা, মামা, চাচা, খালু ইত্যাদির জোরে অনেক সময় সুপারিশে অনেক অযোগ্য ব্যক্তিরাও চাকরি পায় অথবা অযোগ্য ব্যক্তিরাও অনেক কিছু অর্জন করে শুধুমাত্র সুপারিশের কারণে। কিন্তু আখিরাতের ময়দানে কোনো সুপারিশ গ্রহণ হবে না, একমাত্র আমল ছাড়া। দুনিয়াতে যারা নেক আমল করে যাবে, আল্লাহ তাআলার হুকুম মান্য করে যাবে, আল্লাহ তাআলার বিধিবিধানকে মান্য করে যাবে, দুনিয়াতে তারা সফল হবে এবং আখিরাতেও তারা চির সফল হবে। কিন্তু দুনিয়াতে যদি 9/6 করে যাওয়া হয়, আল্লাহ তাআলার হুকুমকে না মানা হয়, আল্লাহ তাআলার হুকুমের বিরুদ্ধে যাওয়া হয়, তবে আখিরাতে তারাই ক্ষতিগ্রস্ত হবে। মহান আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ভয় করো সেই দিন, অর্থাৎ কিয়ামতের দিন, মৃত্যু পরবর্তী জীবন, মৃত্যুর পরবর্তী জিন্দেগিকে ভয় করো, যেখানে কোনো নেক কাজের সুযোগ থাকবে না। মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন সুনির্দিষ্ট একটা হায়াত দিয়ে, এবং এই হায়াতটা খুবই ক্ষণস্থায়ী। আল্লাহ তাআলা কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় ইরশাদ করেছেন, পার্থিব জীবন, এই হায়াতের জীবন, এই ক্ষণস্থায়ী দুনিয়ার জীবন খুবই ক্ষণস্থায়ী এবং আখিরাতের জীবন চিরস্থায়ী। দুনিয়ার জীবন শুরু আছে এবং শেষ আছে এবং খুব দ্রুত শেষ হয়ে যায়। উদাহরণ হিসেবে আল্লাহ রাসূল বলে গেছেন, আমার উম্মতের ঘর হায়াত হবে
60 থেকে 70-এর মাঝামাঝি। এর মধ্যে কত ইয়াং মানুষ মারা যাইতেছে, কত শিশু মানুষ মারা যাইতেছে, বিভিন্ন রোড অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন অসুখের কারণে অনেক মানুষ অনেক কম বয়সে মারা যায়। তো দুনিয়ার জীবনটা মানুষ সুখে থাকুক, দুঃখে থাকুক, কষ্টে থাকুক আর আনন্দের মধ্যে থাকুক, দুনিয়ার জীবন কেটেই যাবে। কিন্তু আখিরাত এমন একটা নির্দিষ্ট সময়, এমন একটা কাল, এমন একটা যুগ, এমন একটা জায়গা যার শুরু আছে, কখনো শেষ হবে না। এবং সেখানে যদি মানুষ কষ্টের সম্মুখীন হয়ে যায়, শাস্তির সম্মুখীন হয়ে যায়, এইটা থেকে ফেরত আসার মতো আর কোনো সুযোগ নাই। এই জন্য আমাদের এই পার্থিব জীবনের হায়াতকে কাজে লাগিয়ে আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো সঠিকভাবে মেনে আখিরাতে গিয়ে জান্নাতের বাসিন্দা হওয়ার চেষ্টা করা। মহান আল্লাহ তাআলা 124 নম্বর আয়াতে উল্লেখ করেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين। আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি বাণী দিয়ে পরীক্ষা করলেন, অতঃপর সে তা পূর্ণ করলো। তিনি বললেন, আমি তোমাকে মানুষের জন্য নেতা বানাবো। সে বলল, আমার বংশধরদের থেকেও। তিনি বললেন, জালিমরা আমার ওয়াদা প্রাপ্ত হয় না। অর্থাৎ যখন ইব্রাহিমকে তার প্রতিপালক কয়েকটি নির্দেশ বাক্য দ্বারা পরীক্ষা করেছিলেন, সুতরাং সে তা পূর্ণরূপে পালন করেছিল। তিনি বললেন, আমি তোমাকে মানব জাতির নেতা করব। সে বলল, আমার বংশধর গুণের মধ্যে হতেও। তিনি বললেন, আমার প্রতিশ্রুতি সীমা লঙ্ঘনকারীদের প্রতি প্রযোজ্য নয়। কালিমাত কয়েকটি বাক্য বলতে শরীয়তের বিধিবিধান, যেমন হজের নিয়ম পদ্ধতি, পুত্র জবেহ, হিজরত এবং নমরুদের আগুন ইত্যাদি সহ সেই সমস্ত পরীক্ষা যার সম্মুখীন ইব্রাহিম আলাইহিস সালাম হয়েছিলেন এবং তিনি তাতে সফল হয়েছিলেন। আর এর ওই বিনিময়ে তাকে ইমামুন নাস অর্থাৎ জননেতা, মানুষের নেতা, জনগণের নেতা সম্মানিত করা হয়েছে। তাই কেবল মুসলিমই নয়, বরং ইহুদি, খ্রিস্টান, এমনকি আরবের মুশরিকদের মাঝেও তার ব্যক্তিত্ব বড়ই মর্যাদাপূর্ণ এবং তাকে সকলের নেতা মানা ও জানা হয়। মহান আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের উক্ত আশা পূর্ণ করেন, যার উল্লেখ কোরআন মাজিদেই রয়েছে। অর্থাৎ আমি তার বংশধরদের মধ্যে নবুয়ত এবং কিতাব রাখলাম। সূরা আনকাবুত 27 আয়াত। কাজেই যে নবী আল্লাহ প্রেরণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে থেকেই করেছেন, এবং তারপর যে কিতাবই তিনি নাজিল করেছেন তাও তার সন্তানদের মধ্যে থেকেই কারো উপর নাজিল করেছেন। ইবনে কাসির। তারপর আমার প্রতিশ্রুতি সীমা লঙ্ঘনকারীদের প্রতি প্রযোজ্য নয় বলে যে বিষয়টি পরিষ্কার করে দেন, তা হলো এই যে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যক্তিত্ব এবং উচ্চ এবং আল্লাহর নিকট তার এত বড় মর্যাদা থাকা সত্ত্বেও তার সন্তানাদের মধ্যে যারা অযোগ্য, জালিম এবং মুশরিক হবে তাদের হতভাগ্য এবং বঞ্চিত হওয়া থেকে কেউ রক্ষা করতে পারবে না। কেউ নবী বংশে জন্মগ্রহণ করলেই যে তার কোনো গুরুত্ব থাকবে এখানে, সে ধারণার মূল আল্লাহ কেটে দিয়েছেন। যদি ঈমান ও নেক আমল না থাকে তাহলে পীরের বেটাও রাজার বেটা হলেও আল্লাহর নিকট তার কি কোনো মূল্য থাকবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার আমল তাকে পিছিয়ে দেয় তার বংশধররা তাকে এগিয়ে দিতে পারে না। মুসলিম অধ্যায় জিকির ও দোয়া পরিচ্ছেদ তেলাওয়াতে কোরআনের জন্য একত্রিত হওয়ার ফজিলত। মহান আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্নভাবে পরীক্ষার সম্মুখীন করেছিলেন, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 100% পাস করেছিলেন, যার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছিলেন এবং তাকে সারা জাহানের নেতা বানান, সারা জনগণের নেতা বানান।
মহান আল্লাহ তাআলা 125 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়া ইযালনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনান ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা ওয়া আহিদিনা ইলা ইব্রাহিমা وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود। আল্লাহ তাআলা সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে ইরশাদ করেন, আর স্মরণ করো যখন আমি কাবাকে মানুষের জন্য মিলন কেন্দ্র এবং নিরাপদ স্থান বানালাম এবং আদেশ দিলাম যে তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান রূপে গ্রহণ করো। আর আমি ইব্রাহিম এবং ইসমাইলকে দায়িত্ব দিয়েছিলাম যে তোমরা আমার গৃহকে তওয়াফকারী এবং ইতিকাফকারী ও রুকুকারী সিজদাকারীদের জন্য পবিত্র করো। অর্থাৎ এবং সেই সময়কে স্মরণ করো যখন কাবা গৃহকে মানব জাতির সম্মিলন ক্ষেত্র এবং নিরাপদ স্থল করেছিলাম এবং বলেছিলাম তোমরা মাকবামে ইব্রাহিম অর্থাৎ ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকেই নামাজের জায়গা রূপে গ্রহণ করো। আর আমি ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ করলাম যে তোমরা আমার গৃহকে তওয়াফকারী, ইতিকাফকারী এবং রুকু সিজদাকারীদের জন্য পবিত্র রাখবে। বাইতুল্লাহর প্রথম নির্মাতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে এখানে তার বাইতুল্লাহ দুটি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। প্রথমত পুণ্যক্ষেত্র বা বারবার ফিরে আসার জায়গা, সম্মিলন ক্ষেত্র, যে একবার বাইতুল্লাহ জিয়ারতে ধন্য হয় আরও একাধিকবার আসার জন্য তার মন ব্যাকুল থাকে। এটা এমন স্পৃহা যা কখনো মেটে না, বরং দিন দিন তা বৃদ্ধি পায়। আর দুই, নিরাপদ স্থল, অর্থাৎ এখানে কোনো শত্রু ভয় থাকে না। তাই জাহিলিয়াতের যুগেও মানুষ হারাম সীমানায় কোনো প্রাণের দুশমনের প্রতিশোধ গ্রহণ করত না। ইসলাম তার এই মর্যাদা এবং পবিত্রতাকে কেবল অবশিষ্টই রাখলো না, বরং আরো তাগিদ ও প্রসার করলো। মাকামে ইব্রাহিম বলতে সেই পাথর যার উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করেছিলেন। এই পাথরের উপরে তার পায়ের চিহ্ন আছে। বর্তমানে এই পাথরকে কাঁচ দিয়ে ঘিরে সুরক্ষিত করে দেওয়া হয়েছে। তাওয়াফের সময় প্রত্যেক হজ ও উমরা আদায়কারী সহজে এটাকে দেখতে পাবে। তাওয়াফ সমাপ্ত করে এর পশ্চাতে 2 রাকাত নামাজ পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তো আজকের আলোচনা থেকে আমরা এটাই শিক্ষা গ্রহণ করলাম যে মহান আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কেই বেশি নাজিল করেছেন। বিশেষ করে 125 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা দিয়ে শুরু হয়েছে, যেখানে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন করেছিলেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষাগুলোতে খুব ভালোভাবে উত্তীর্ণ হয়, যার কারণে আল্লাহ তাআলা তার সম্মান, ইজ্জত, মর্যাদা দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করেন। তাকে মানব জাতির নেতা হিসেবে স্বীকৃতি দান করেন এবং তার কম থেকে অর্থাৎ তার জাতি থেকেই আল্লাহ তাআলা, তার বংশ থেকেই আল্লাহ তাআলা আরও অনেক নবী রাসূল দুনিয়াতে পাঠান এবং শুধু তাই নয়, ঐশী গ্রন্থ এই সকল বংশের নবী রাসূলগণকেই কি দান করেন। এই জন্য তিনি আসলে অনেক সম্মানিত একজন মানুষ এবং তিনি অনেক ইসলামের জন্য, দিনের জন্য অনেক কষ্ট মুজাহাদা সহ্য করেছেন, যার কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে সম্মান ইজ্জত দান করেছেন এবং আখিরাতেও তিনি সম্মান ইজ্জতের বড় দাবিদার এবং বড় ইজ্জতের সঙ্গেই তিনি সেখানে সম্মানিত হবেন। তো মহান আল্লাহ তাআলা যতটুকু আলোচনা করা হলো আমি সব প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। আমরা যেন অনেক আমল করে আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো সঠিকভাবে মেনে আল্লাহ রাসূলের সুন্নত তরিকায় আমল করে এই পার্থিব জীবনকে সাজাতে পারি, গোছাতে পারি, এই জীবনকে পরিচালিত করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আগামী পর্বে আমাদের 126 আয়াত থেকে ইনশাআল্লাহ আমাদের আলোচনা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।